ভালোবেসে গেলাম কাদের না যারা জীবনে আমার কোনোদিনই কেউ ছিল না, আর যে আমার চিরকালের আপন আমি তাকে একদিনও ভালোবাসলাম না। এই বিষয়টার উপরে একটা মর্মান্তিক কথা আমি বলবো। বৃন্দাবনে যদি আপনারা কেউ বৈষ্ণব সমাজ সম্পর্কে একটু যদি জ্ঞাত থাকেন, আমার এই কথাটা তারা ভালো বুঝবেন। আচ্ছা, এখানে একটু কৃপা করে বলবেন বাবা, কারা বৃন্দাবনে গিয়েছিলেন? দুই একজন গিয়েছিলেন কি? আচ্ছা ঠিক আছে, এখানে আমার স্বামী গিয়েছিলেন দুবার, আর আমার ভাগ্যে হয়নি। একটু কৃপা করবেন, আশীর্বাদ করবেন যেন ব্রজের ওই ব্রজ ধূলিকণাকে অন্তত একটু পরশ করে আসতে পারি, যে ধূলিকণায় এখন আমার গোবিন্দের চরণের পরশ পড়ে আছে। তো বাবা যে কথাটি বলতে চেয়েছি, এই যে বললাম না, এই সারা জীবন যেন আমার কেউ ছিল না তাদেরকে সারা জীবন ভালোবাসা উজাড় করে দিলাম, কিন্তু যে আমার চিরকালের আপন তাকে আমি ভালোবাসলাম না। এই বিষয়টার উপরে বৃন্দাবনে বর্ষণাতে এক বাবাজির আশ্রয়, যার নাম হলো 108 ছিল বিনোদ বাবাজি মহারাজ। যদি তাকে কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আমার কথাটা বুঝতে পারবেন। তার কথা শুনলে এখনো বৈষ্ণব সমাজ থরথর করে কাঁপে, এমনকি এমনকি এখনো তিনি জীবিত আছেন। তার কাছে ভাগবত কিশোর বাবাজি নাম শুনেছেন হয়তো, নামটা নেওয়াটাও অনেক কঠিন ব্যাপার, যাই হোক অনেক ভাগ্যের ব্যাপার। তো ভাগবত কিশোর মহারাজ বিনোদ বাবাজির কাছে গিয়ে একটা প্রশ্ন করেছিল, বাবা এটা আমরা সবাই ভজন সাধন করে মরছি, আচ্ছা বাবা প্রকৃত পক্ষে ভজনটা কাকে বলে? ভজনটা কি? বিনোদ বাবাজি উত্তর করে বলেছিলেন, বাবা আমরা সবাই জগতের বুকে এসে পড়েছি, এই জগতের বুকে সবাই এসে পড়েছি, আর এসে না আমরা মস্ত বড় একটা ভুল করেছি। বাবা ওই আশাটা আমাদের ভুল নয়, আসার পরে ভুলটা কি হয়েছে জানেন? ভুলটা হলো যারা কোনোদিন কোনো কালের আমার আপন ছিল না, আমি আজ এই অনিত্য পরিচয় আমি তাদেরকে করেছি চির আপন, আর যিনি আমার ইহকাল পরকাল চিরকালের আপন, আমি সেই পরম আপন বান্ধবকে করেছি চিরপর। আর এটাই হলো আমাদের জীবনে মস্ত বড় ভুল, আর এই ভুলকে যেদিন সংশোধন করতে পারবো সেই দিনই ভজন আমাকে আশ্রয় করবে। কথাটা বাবা কতটা বাস্তব আপনারা উপলব্ধি করলে বুঝতে পারবেন। শাস্ত্রে এ কথাও বলা আছে, বাবা যে বাবা মার ঔরসে আজ আমরা এই পৃথিবীর আলো বাতাস দর্শন করেছি, এরা পূর্বজন্মে অন্য কারোর বাবা মা ছিল, আমি অন্য কারোর সন্তান ছিলাম। এই জন্মে যাদেরকে পিতা মাতা রূপে পেয়েছি, পরজন্মে ওনারা মারা গেলে আবার অন্য কারোর পিতা মাতা হবে, আমি মারা গেলে আবার অন্য কারোর সন্তান হব। সুতরাং এই জগতে আমরা কেউ কারোর নয়, আমাদের একমাত্র পরিচয় হলো সংকীর্তনের পিতা ভগবান, যিনি জগৎ পিতা, তিনি হলেন আমাদের একমাত্র পিতা মাতা, আর আমরা সবাই হলাম ভাই বোন, একই বাবা মার সন্তান। এবার একটু অনুভূতি করুন তো, যদি নিজের ছেলে মেয়েগুলো নিজের বাবা মাকে ভুলে যায়, ওই বাবা মায়ের কতটা কষ্ট হয় গো। আপন যে পিতা মাতা জগৎ পিতা, তাকে ভুলে বসে আছে বাবা, তার কষ্টটা উপলব্ধি করুন তো। সারাদিন কর্ম করি, আমার বাবা ভালো থাকবে যেন, আমার মা যেন ভালো থাকে, আমার স্ত্রী যেন ভালো থাকে, সন্তানরা যেন ভালো থাকে, কোনো মতেও যেন তারা কষ্ট না পায়। কিন্তু দিনের ভেতরে কেউ কি একবারও ভেবে দেখেছি কি করলে আমার ভগবান ভালো থাকবে? সারা জীবন আত্মসুখে বই মেতে রইলাম, কিন্তু মনের ভুলেও একদিন বললাম না, প্রভু কি করলে তুমি ভালো থাকবে গো? এই জগতে তোমার সুখী তো আমাদের সুখ, তুমি ভালো থাকলে তবেই তো আমরা ভালো থাকবো।
এই কথাটা আমরা কেউ চিন্তা করি না বাবা, শুধু নিজেদের সুখে সুখী হই। কিন্তু জানেন, যারা প্রকৃতপক্ষে ভগবানকে ভালোবাসে জীবনে কিন্তু তারা কখনো নিজের কথা চিন্তা করে না। তারা ভগবানকে না দিয়ে কখনো সেবা করে না। এই যে এখানে একটা বসে আছে, ওকে মেরে ফেললেও জীবনে ভগবানকে না দিয়েও খাবে না, সেবা করবে। এরকম অনেক ভক্ত এখানে বসে আছে। ভক্ত হলো তারা শত কষ্ট হলেও যারা নিজে ভগবানকে না দিয়ে কখনো সেবা পায় না। শত কষ্ট হলেও ভগবানকে ঘুমাতে না দিয়ে নিজে ঘুমায় না। ভগবানকে ভালো কিছু না দিয়ে ভালো কিছু নিজে কখনো গ্রহণ করে না। এরাই হলো ভক্ত। আর যারা ভক্ত তারা ভগবানের কাছে কোনোদিন বলে না, ঠাকুর তুমি আমাকে সুখ দাও, শান্তি দাও, ধন সম্পদ দাও, বলে এগুলো তারা চায় না। তারা কি চায়? গোবিন্দ তুমি যত পারো তুমি আমাকে আঘাত করো, তুমি যত পারো তুমি আমার কষ্ট দিও, কেন? সুখে থাকলে না তোমার কথা মনে থাকে। কি গো বাবা, মনে পড়ে কি? সুখে থাকলে ভগবানের কথা মনে পড়ে? বলে আমরা এতটাই স্বার্থপর যে সুখের ভাগ কেউ ভগবানকে দিতে চায় না, কিন্তু দুঃখ পেলে সেই ভাগ দিতে কখনো ছাড়ি না ভগবান। এই জন্য জানেন, ভক্তরা যে সর্বদা ওই দুঃখ কষ্ট চাই প্রমাণ অসংখ্য প্রমাণ আছে। কিন্তু তার মধ্যে ছোট্ট একটা উপাখ্যান আমি বলে যাচ্ছি মায়েদের কারণে, কারণ মায়েরা সোজা করে বললে একটু ভালো বুঝতে জানে। ছোট্ট উপাখ্যান, ভালো করে শোনো।